হামাস যুদ্ধবিরতি চায় প্রমাণ করার সুযোগে প্রস্তাব দিলেন বাইডেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া গাজা যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার 10 জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 14টি। ভোট দেয়া থেকে বিরত ছিল রাশিয়া। প্রস্তাব পাশের পর ইসরায়েল ও হামাসকে অবিলম্বে এই প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত। একে নতুন সুযোগ বলে উল্লেখ করা হয়। নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাশ হওয়ার কয়েক ঘন্টা পর মঙ্গলবার 11 জুন মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দেন বাইডেন। এতে তিনি লেখেন, হামাস বলছে তারা যুদ্ধবিরতি চায়, তারা আসলেই এটা চায় তা প্রমাণ করার সুযোগ এই প্রস্তাব। এদিকে জাতিসংঘে পাশ হওয়া এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যা অন্তর্ভুক্ত করা হয়েছে তা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, বন্দীদের বিনিময় এবং গাজার পুনর্গঠনকে তারা স্বাগত জানায়। কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় তা নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে কাজ করতে ইচ্ছুক হামাস। অন্যদিকে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি রুট শাপির বেন নাফতালি বলেছেন, তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন এবং হামাস উপকৃত হয় এমন কোনো অর্থহীন আলোচনায় অংশ নেবে না। গেল 31 মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রস্তাবের মূল কথা একটি স্থায়ী যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি আর ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেয়া। প্রথম ধাপে হবে জিম্মি ও বন্দী বিনিময় এবং সাময়িক যুদ্ধবিরতি। দ্বিতীয় ধাপে সব জিম্মিকে মুক্তি দেয়া, গাজা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়া। আর তৃতীয় ধাপে গাজা পুনর্গঠনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 37,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর বাস্তুহারা হয়েছেন লাখো মানুষ।